হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভরাত্রি। আমি এখন বানাচ্ছি পরোটা। দেখো কীরকমভাবে বেললাম। তো বেলা হয়ে গেছে, এবার আমি এটা হালকা তেলে ভালো করে 2 পিঠ ভেজে নেব। তোমরা দেখো বন্ধুরা। আর আমি পরোটাটা ভাজতে থাকি, আর তোমরা কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও, আর একটা কমেন্টও করে যেও, যাতে আমি তোমার বাড়ি যেতে পারি। তোমরা যদি না কমেন্ট করো, তাহলে আমি কিভাবে তোমার বাড়ি যাব? তোমাকে কিভাবে ভালোবাসা দিয়ে আসবো? কিভাবে মানে লাইক কমেন্ট করব? তোমরাই বলো। ঠিক আছে, চলো আর একটা পরোটা ভাজছি, তোমাদের দেখাচ্ছি। আর তোমাদের আলুর দমটাও তোমাদেরকে মানে করে দেখাবো কিভাবে আমি বানাচ্ছি খাসির চর্বি দিয়ে আলুর দম। আমি পরোটাটা ভেজে নিই, হালকা করে ভেজে নিই। খুব পোড়া পোড়া আমি ভালো লাগে না, মানে কম তেলে হালকা করে 2 পিঠটা মানে লাল লাল করে ভেজে নেবো। দেখো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। চলো আলুর দমের রেসিপিটা আবার শুরু করি। কড়া গরম হয়ে যেতে দিয়ে দিলাম সাদা তেল। দেখো সাদা তেল মানে গরম হতে দিয়ে দিলাম তেজপাতা, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর 5 ফোড়ন। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কী কী দিলাম, তাও তোমাদের বলে দিলাম। এবার এই গোটা যে ফোড়নগুলো দিলাম আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল একটু হয়ে গেলে, লাল হয়নি মানে ভাজছি, লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, কেউ স্কিপ করে যাবে না, ঠিক আছে? লাল লাল করে ভাজা হয়েই গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা হালকা লাল লাল হয়েছে। আমি তো সাদা তেলে রান্না করি, তাই একটু মানে কম সাদা দেখাচ্ছে। তো লাল লাল হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। 2 চামচ দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে কষিয়ে নেব, না হলে আদা রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে, সেটা একদমই ভালো লাগে না। তাই আদা রসুনটা ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর নাড়াচাড়া করে একটু ভালোই ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম নুন। দেখতেই পাচ্ছ পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে আদা রসুনটা কড়ার মধ্যে লেগে থাকে না, আর আদা রসুন ভাজার সময় একটু কড়াতে মাখামাখি হয়ে যায়, সেই ভয়টা থাকবে না। নুনটা দিলে একটু গায়ে লেগে থাকে না, তাই আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে গায়ে কিছু লাগলো না, ভাজা ভাজা হয়ে গেল। মশলাটা আবার ভালো করে ভাজা হতে আমি এবার দিয়ে দিলাম চর্বি, 1 বাটি চর্বি। দেখতে পাচ্ছ চর্বিটা দিয়ে দিলাম। চর্বিটা ভালো করে নাড়াচাড়া করব, মানে ভালো করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো কীভাবে আমি খাসির চর্বি দিয়ে আলুরদমটা বানাই। যদি ভালো লাগে তা শেয়ার করে দিও, আর যদি রান্নার মধ্যে কোনো ভুল থাকে সেইটাও তোমরা আমাকে বলো, যে এটা মানে দেওয়া ঠিক হয়নি কি ওটা ঠিক হয়েছে। এবার দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করছি। এবার তোমরা সবটাই বলবে, ভুল হলেও বলবে আর ভালো হলেও বলবে। এবার দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে নাড়াচাড়া করলাম। এবার ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। দেখো বন্ধুরা এটা কিন্তু মানে লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা নয়, এটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, নাহলে তলায় ধরে যাবে। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। জিরে ধনে ভালো করে দিয়ে এবার আবার কষাবো, সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর হালকা একটু জল দিতে হবে, নাহলে তলাটায় ধরা হয়ে যাবে, পোড়া গন্ধ ছাড়বে। আমি এবার দিয়ে দিয়েছি আলু। খাসির চর্বিতে আলু তো দিতেই হবে,
আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো তোমরা কেমন লাগছে দেখতে। আমার তো খুব পছন্দর খাসির চর্বি দিয়ে আলুর দম, আমার খুব পছন্দের একটা খাবার। তো আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তাই একটু গলা গলা দেখাচ্ছে। এবার ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফুটে গেলেই আলুর দমটা রেডি। কারণ আলুটা তো সেদ্ধই করা, আর চর্বি তো জানোই বন্ধুরা, একটুখানি সেদ্ধ হলেই মানে গলে যায়, গলা গলা হয়ে যাবে, কি সুন্দর লাগে, একদম সফট হয়ে যাবে। এই দেখো ঝোল ফুটে গেছে। এবার আমি দিয়ে দিলাম কি বলো তো বন্ধুরা, এটা ধনেপাতা। আর এই শীতের রাতের আলুর দমে একটু ধনেপাতা দিলে তার টেস্টটা আলাদাই হয়, খুব ভালোই লাগে। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কাশ্মীরি লঙ্কা দিইনি, তাই কালারটা লাল টকটকে হয়নি। কেমন হয়েছে বলো কিন্তু তোমরা।